জি মা। সোহেল যে বাজার থেকে বড় একটা রুই মাছ আনছে, তো মাছটা কি রান্না করছো? হ্যাঁ মা, রান্না করছি তো, এই যে দিব। যত দিই কেমন রান্না করছো, হ্যাঁ দেখি। আহ, কত বড় মাছ! এই, এগুলি কি রান্না করছো? হ্যাঁ, তোমার বাপের বাড়িতে কি কিছু শীত আসে নাই? লবণ হয় নাই, ঝাল হয় নাই, তেল হয় নাই, এটা রান্না কয়? সারাক্ষণ আমারে পাম দাও। রান্না বান্না তোমার মা ভালো করে শিখাইতে পারে নাই? মা আপনি ঠিকই বলছেন, বাপের বাড়িতে থাকতেন আমি কোনো রান্না বান্না শিখিনি। এটা আমার দোষ না, এটা আমার মায়ের দোষ। আমার মা আমাকে কখনো রান্নাঘরে যাইতে দিত না। আমার ভাবি আছে না, সব ভাবিদেরকে দিয়ে করাইতো। আমাকে যদি তখন আমার মা একটু রান্না বান্না শিখাইতো, তাহলে আজকে আমার এরকম হইতো না। আপনি এক কাজ করেন, আমার আম্মাকে ফোন দেন, দিয়ে বলেন যে কেন আমাকে রান্না বান্না শিখায়নি। খালি পাম না, আবারও তুমি আমারে পাম দিতেছ। হ্যাঁ মা, আমি আর ওই লোকের সঙ্গে সংসার করব না। ও আবার ব্যবসা করার জন্য তোমার কাছ থেকে টাকা নিয়ে দিতে বলতেছে। এই, কয়দিন আগে না তোর জামাইরে আমি 2 লাখ টাকা দিলাম ব্যবসা করার লিগা? টাকা দিয়েই তো জিব্বা বড় করছো। টাকা যতদিন হাতে থাকে ততদিন আমার সাথে ও ভালো থাকে। টাকা যখন শেষ হয়ে যায় তখন ও ঝামেলা শুরু করে। আপা, আপনি একদম টেনশন করবেন না। আপনার স্বামীকে কিভাবে শিক্ষা দিতে হবে এটা আমি খুব ভালো করে জানি। উনি কি এখন বাড়িতে আছে না? হ্যাঁ, বাড়িতে আছে। মা, খাওয়া দাওয়া শেষ করে চলেন তোদের বাড়িতে, যে সামনাসামনি বসে কথা বলি। আর আপা, আপনি বসেন, খাওয়া দাওয়া করেন। কি ব্যাপার, আপনারা সবাই এত রাতে আমার বাড়িতে কি করেন? তুমি বলে মায়ের কাছে আবার টাকা দাবি করছো? সেই দিন না তোমারে আমরা 2 লাখ টাকা দিলাম ব্যবসা করার লিগা? এর আগেও তুমি নিশ্চয় বাড়িঘর ঠিক করার লিগা বাড়িঘর ঠিক করার টাকা পয়সা নষ্ট করছো। এমন করে তোমারে টাকা দিতে থাকলে আমরাই তো শেষ হয়ে যাবো। আর আমরা এত টাকা দিব কোত্থেকে? কোত্থেকে টাকা দিবেন আমি কেমনে জানি? জানতে ইচ্ছে হ্যানতে দিবেন। আমি আপনার সাফ সাফ কইয়া দিতেছি, আপনি 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা দিবেন। আর যদি না দেন তাহলে কিন্তু আমি আপনার মায়ের ডিভোর্স দিব। ও আচ্ছা, 1 লাখ টাকা না দিলে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন? অবশ্যই ডিভোর্স দিব। প্রয়োজনে 1 লাখ টাকা যৌতুক নিয়া আরেকটা বিয়া করব। ভাবি, ও সব টাকা জুয়া খেলে আর নেশা করে নষ্ট করছে। এই উল্টাপাল্টা কথা কইবি না। আমি জুয়া খেলি আর নেশা করি, তাতে তোর কি? ভাবি আর মারে লয়ে আইছস কাহিনী করতে না? আমাদের কারো কিছু যায় আসে না, কিন্তু পুলিশের যায় আসে। আপনি এতক্ষণ যা যা বলেছেন সব এই মোবাইলে রেকর্ড হয়েছে। আপনি নেশা করেন, আপনি জুয়া খেলেন, এখন আবার যৌতুক চাচ্ছেন। আমি সমস্ত রেকর্ড নিয়ে গিয়ে পুলিশকে দিই। তারপর বুঝতেই পারছেন আপনার কি হবে। 14 শিখের মধ্যে সারাটা জীবন কাটাতে হবে। ভাবি, ভাবি আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দেন ভাবি। ভাবি আপনি আমার এত বড় ক্ষতি করেন না, আপনি আমার পুলিশে ধরায় দিয়ে না ভাবি। আপনি একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, আর আমরা আপনাকে এমনি এমনি ছেড়ে দেব? মনে রাখবেন, মেয়েরা না আপনাদের মতো পুরুষের খেলার জিনিস না। একবার যদি মেয়েরা হুঙ্কার দেয়, আপনাদের মতো পুরুষদের অবস্থা খারাপ হয়ে যাবে। আজকের পর থেকে যদি আপনি আমাদের কাছে টাকা চান বা নেশা করেন বা আবার ননদকে কোনো রকমের কষ্ট দেন, আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভাবি, এই যে আমি কান ধরে বলতেছি, আমি আর সালমারে কোনোদিন কষ্ট দিব না। আমি ওরে নিয়ে সুখে শান্তিতে সংসার করবো ভাবি। আপনি একটু শান্ত হন। আর মা, আপনি আমার মাফ করে দেন। আপনি আমার মাফ করে দেন। মাপ চাউন লাগবো না, আমার মেয়ে সুখী থাকলেই আমি সুখী। ওঠো। সালমা, বৌমা, তুমি কি আসলেই রেকর্ড করছো না এটাও পাপড়? দূর মা, কিসের রেকর্ড? পাপড়? ওরে আল্লাহ, তুমি তো সাবুন পাপড় বাজবো। তুমি আসলেই চালাক।